আমি জিডি কেন করেছি, আমি অ্যাকচুয়ালি থানায় গিয়েছিলাম খোঁজ খবর নিতে। আপনারা জানেন এই গত বছরেরই এপ্রিলে সারা বাংলাদেশে একটা নিউজ, ভাইরাল নিউজ হয়েছিল মেঘনা আলমকে নিয়ে একটা মিথ্যা অপবাদ দেওয়ার। তখন কোনো কাগজ ছিল না। আমাকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আমার বাসা থেকে, আইনি পদ্ধতিতে যে কাগজের প্রয়োজন হয়, একটা ফর্মালিটি, কোনো কাগজ ছিল না, কোনো মামলা ছিল না, কোনো এফআইআর ছিল না, কোনো লিগাল কমপ্লেইন, কোনো নন ফর্মাল ইনফর্মাল কোনো কমপ্লেইন, দেয়ার ওয়াজ নাথিং। কিন্তু এক্সকিউজ ছিল কোনো এক প্রভাবশালীর সাথে ইনফর্মালি কথা বলতে গিয়ে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারো মনে হয়েছে তাকে ইমপ্রেস করার একটা সুন্দর উপায় হচ্ছে দেখিয়ে তুলে নিয়ে আসা। এই যে ডিসিশনটা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই যে ডিরেক্টিভটা কোনো রকমের আইন না মেনে এর জন্য অপেক্ষা করেনি। নিরাপরাধ মানুষকে শুধু শুধু ভয় দেখাতে, শুধু শুধু আমি জানি না আসলে আমাকে তুলে নিয়ে তারা কি করতো। তখন আমি যে লাইফটা করেছিলাম আলহামদুলিল্লাহ, সেটা আমার জীবন বাঁচিয়েছে। কারণ সেই লাইফটা হওয়ার পরে আমাকে কোনোভাবে কোনো মিথ্যা, কোনো ড্রাগস বলা বা কোনোভাবে আমার উপর কোনো আক্রমণ করা, কোনো কিছুই তাদের পক্ষে সম্ভব হয়নি, কেননা ইট ওয়াজ অল ক্যাপচার্ড অন ক্যামেরা। কিন্তু আমাকে যখন নিরাপত্তা দেয়া আমার অধিকার, এই যে আমাদেরকে সরকার একটা ম্যান্ডেট বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আপনি এমপি প্রার্থী হলে আপনাকে গানম্যান দিতে হবে, সিকিউরিটি দিতে হবে, এটা তো এখন আমার নাগরিক অধিকার। এটা যখন দেওয়ার সময় এসেছে তখন সেই একই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাগজটা ইস্যু করতে পারছে না, তখন সেই একই এজেন্সিগুলো কাগজের অভাবে মুভ করতে পারছে না। তাহলে আমরা কি দেখলাম, আমাদের সমাজে যাদের কাছে মানি থাকে, মাসল পাওয়ার থাকে, যাদের কাছে হার্ড পাওয়ার থাকে, তাদের আসলে আইন মানার কোনো প্রয়োজন হয় না। তারা হচ্ছে মৌখিক কথাতেই অনেক আইন ভঙ্গ করেও পার পেয়ে যায়। অথচ সাধারণ মানুষ, একজন নারী, এখন আমি সাধারণও বলবো না, এখন আমি বৈধভাবে একজন এমপি প্রার্থী, আমি জয়ী হই বা না হই,